হচ্ছে আমরা মন্দিরের নিচে থেকে এই যে ডালা নিয়ে নিলাম। এই ডালাটার মধ্যে 108টা জবা ফুলের মালা আছে, যার জন্য আমাদের ভীষণ পছন্দ হলো এটা। আর তার সাথে দেখো এই যে তারপরে হচ্ছে টিপের পাতা মায়ের সাজার জন্য, এরকম আরও অনেক কিছু জিনিস এখানে আছে। আর এই হচ্ছে এই যে মায়ের এখানে এই যে ভোগ নিয়ে নিচ্ছি আমরা। তো এখন পুজো দিব। চলে আসছি আমরা মন্দিরের এখানে, মন্দিরের ভেতরে ফটো তোলা যাচ্ছে, হচ্ছে ফটো তোলার নিশি। যাই হোক, তো আমরা চলে আসছি সেবকেশ্বরী মন্দিরে, মা কালীর মন্দিরে, কিন্তু মায়ের ফটো তোমাদেরকে দেখাতে পারবো না। গাইজ এখন আমাদের পূজা দেওয়া হয়ে গেল। আর পূজা দেওয়ার মানে আগে আমি ভিডিও করতে পারিনি, কারণ কি তখন খুবই তাড়াহুড়া ছিল আর বৃষ্টিও ছিল তার মধ্যে। তো দেখতেই পাচ্ছ পেছনে লেখা আছে শ্রী শ্রী সেবকেশ্বরী কালীবাড়ি, উল্টা আছে, আমি উল্টাতে দেখতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, তখন তাড়াহুড়ার মধ্যে উঠছে আমি ভিডিও আর অন করতে পারি নাই। তার মধ্যে হাতে অনেক কিছু জিনিসপত্র পূজা দিতে যা যা লাগে আমরা নিচের থেকেই হচ্ছে ডালি নিয়ে আসছি। তারপর ওই ডালিতেই 150 টাকার ডালি ছিল, ওই ডালিতেই হচ্ছে মায়ের জন্য 108টা জবা ফুলের মালা ছিল। তার সাথে হচ্ছে আরও ফুল, আরও হচ্ছে সন্দেশ মিষ্টি আমরা এক্সট্রা আরও নিচ্ছি, কারণ কি প্রসাদ সবাইকে দিব। যাই হোক, পূজা হয়ে গেল, ভীষণ ভালো লাগলো। তবে মায়ের ফটো তোলা একদম নিষেধ এবং হচ্ছে ভিডিও করাও নিষেধ ওইখানটায়, এই জন্য ওখানে কোনো ফটো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, ভালো লাগলো, খুব ভীষণ ভালো লাগলো। আজকে হচ্ছে ফলহারিণী অমাবস্যা, তো এই অমাবস্যাতে মাকে হচ্ছে ফল নিবেদন করা হলো, মানে আমি করলাম আর কি, প্রতি বছরই করি, পাড়ার মন্দিরেই করি। তো এইবার হচ্ছে হঠাৎ করে সেবকের এই মন্দিরে করা হলো, ভালো লাগলো। পূজা দেওয়াতে মন হচ্ছে শান্তি হয়, তাই না? তো ঠিক, মন শান্তি হচ্ছে, খুব ভালো। কত সিঁড়ি দেখো, অনেক সিঁড়ি, কতটা নিচে নাম না, আরও কতটা নিচে নামতে হবে, অনেক উঁচুতে মন্দির। এই যে উপরে মন্দির, এখান থেকে মন্দিরের সিঁড়ি স্টার্ট হইলো, আর তার নিচে এই যে দেখো কত কত দোকান, অনেক দোকান আছে। এখন যাব হচ্ছে ওই শিব মন্দিরে, অনেক উঁচুতে যে শিব মন্দিরটা, সেটা মন্দিরের একদম কাছে চলে আসছি। দেখো শাড়ির কি অবস্থা, কাদা লাগে। কি সুন্দর, শিবের মন্দিরের সামনে, অর্থাৎ মহাকালের মন্দিরের সামনে। খুব সুন্দর, দেখো অনেকটা উঁচুতে, অনেকটা সিঁড়ি ক্রস করে তারপরে আমাদেরকে ওপরে উঠতে হবে। এই যে দেখা পাইলাম, উপরেই দাঁড়ায় আছে, একদম প্রবেশদ্বারে। 3 লিটারের মতো জল নিয়ে আসছে। এত জল কেউ নিয়ে আসে কখনো? আমার মায়ের কীর্তি দেখো, জল অনেক নিয়ে আসছে। এখন হচ্ছে জল খায় খায় শেষ করতেছে, যাতে এই খাড়া সিঁড়িটা ওপরে উঠতে পারে। দেখছো, সত্যি কি যে মানুষ। মানুষ কেমন লাগলো বলো তোমার, যে এই যে জল নিয়ে যে উপরে উঠতেছো 3 লিটার, কেমন লাগলো? করতে হয় না কেন, জল খাবে খাবে বলে অনেক সময় জল নিয়ে আসছি, এখন আমি বন্ধ হইলাম, আর জল আনবো না। ঠিক আছে, রাধে রাধে। উঠে পড়েছি আমরা। উঠলা তাহলে মা? হ্যাঁ, সবই ঠাকুরের ইচ্ছা, নিজের কোনো কিছু না। ঠাকুর যদি উঠায় তো উঠবো, এই যে ঠাকুর যদি উঠায় উঠছি। তো গাইস দেখো, এখান থেকে প্রকৃতিটা তোমাদেরকে আমি ল্যান্ডস্কেপ মোডে দেখাই। হ্যাঁ, আর দেখো একটা ধোঁয়ার মতো উঠছে। এই ধোঁয়ার জন্য না, এটা আকাশের মেঘ নাকি কুয়াশা নাকি কি, যাই হোক আমি বুঝতে পারছি না। এই ধোঁয়াটার জন্য পাহাড় একেবারে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না। কি দারুণ, হ্যাঁ
সেই সুন্দর রাস্তার ওই যে পাশে মন্দির। হয়ে গেল শিব ঠাকুরের মন্দিরেও পূজা দেওয়া। আর এইখান থেকে যা সিনারি মানে দেখলে পরে চোখ জুড়ায় যায়, এত সুন্দর। এখান থেকে এই যে নেটের এদিকে দেখা যাচ্ছে এই যে জল যাচ্ছে এদিকে, আর এই পাশ দিয়ে হচ্ছে রাস্তা, এই যে দেখো সমানে গাড়ি যাচ্ছে, এই যে দুইটা পাহাড় একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আসবে আসবে এই তো এই যে আসবে অনেক গাড়ি। না না এই তো এখন আসতে পারবে। চল চল খাও ডিয়ার মধু, তাই না? হ্যাঁ আমি ভাবলাম ওদের কি আসতে দিতে পারলো। দেখো কিভাবে পোটলা করে রেখে দিছি আমি সব প্রসাদ। মায়ের মন্দিরে যে পূজা দেওয়া হয়েছে ওগুলো সব প্রসাদগুলোকে আমি পোটলা করে রেখে দিছি, তাহলে তো যখন তখন বানর হচ্ছে ছো দিয়ে নিয়ে যাবে, এই জন্য। হয়ে গেল আমাদের পূজা দেওয়া মায়ের মন্দিরেও আর হচ্ছে বাবার মন্দিরেও। মা কি খাইলা গো? লাচ্ছা পরোটা খেলাম, তারপরে একটা সুন্দর কি করছে এটা সুপের মতো ডাল, মানে পরোটা খাওয়ার। আচ্ছা, এটা খুব ভালো হয়েছে। এখন কি মোমো খাবা? এখন মোমো। তুমি খাবে? না আমি খাবো না। আচ্ছা বাপরে বাপ কি তাড়াহুড়া। এখন হচ্ছে গাড়ির টাইম হয়ে গেছে, এই জন্য তাড়াহুড়া করে যেতে হচ্ছে। আমি দেখো কি স্পিডে খাচ্ছি, কি স্পিডে। আর তোমরা জলের শব্দ শুনতে পাচ্ছ কি সুন্দর। ফটো হচ্ছে মাকে দিয়ে কিছু কিছু তুলাইলাম আমি। জলের শব্দ দেখো গাইস, কি সুন্দর। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও করা যাবে। জলটা কি সুন্দর, সত্যি কি ভালো লাগছে। আর ওদিক থেকে একটা ধোঁয়া হচ্ছে ওই পাশে, ওই দেখো। তাহলে গাইস আমাদের পূজা দেওয়া হয়ে গেল দুই মন্দিরে। এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। তো এখন বাজে এই ধরো 12:50 এরকম হবে। প্রায় নদী ক্রস করে ফেললাম। এই পাশেও খুব সুন্দর ভিউ। সবুজের একটা আলাদাই মাধুর্য আছে কিন্তু, তাই না? সবুজ মানে একটা মানে মন শান্ত করার মতো কিছু একটা। সত্যি এটা যে একটা অন্যরকম অনুভূতি কি বলতে পারবো না, সেটা ভীষণ ভালো লাগলো। দেখো ক্যাডবেরির উপরে বয়ে রয়েছে দুইটা ক্যাডবেরি খাবার দিচ্ছে। ক্যাডবেরি খাচ্ছে মানে প্লাস্টিক খাচ্ছে। আমি যদি একটু দিই তাহলে কি তোরা থাকবি? কত ভালো, তোরা আমাকে এত সুন্দর করে ভিডিও করতে দিচ্ছিস, তোরা তো ভীষণ ভালো।